মালিকের 2 বউ, তারপরেও মালিক আমার সাথে এরকম করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলতে চাইছিলাম, আমি যখন আসছি বছর 1.5 বছর পরে, আমার মালিকের 2 বউতে, প্রথম বড় বউ যেটা, এটা অনেক বয়স্কর, আর ছোটো বউ যেটা, ওইটা কম বয়সে পাকিস্তানি মেয়ে বিয়ে করছে। তো সেটা আমি বুঝতে পারতাম না, ঠিক আছে। তো মালিকের অনেক বড় বাড়ি, গ্রাম সাইডে বাড়ি। তা ওই সাইডে হয়েছে ছোটো বউ, আর এই সাইডে হয়েছে বড় বউ। তা আমি বড় বউয়ের একটা প্রতিবন্ধী মেয়ের কাজ করি আর কি। তো আর বড় বউয়ের সাথেই থাকি। আমার বড় বউর জন্য আর বড় বউর একটা প্রতিবন্ধী মেয়ের জন্য আছে। তো আমি আগে যে মালিক এখানে আসতো মাঝে মধ্যে, আমি মনে করতাম কি যে এটা মনে হয় আমার ওই যে মালিক বেটি, যে প্রতিবন্ধী বেটি হ্যার ভাই মনে হয়, হ্যাঁ যে বাপ, আমি এটা বুঝতে পারতাম না, ঠিক আছে। তো যাই হোক, যা হইল, তো একসময় কেমনে বুঝতে পারি যে আমার রুমে তো ফ্লোরেতে থাকার জায়গা দিত। তো আমার রুমে আইসে ওরা মাঝে মধ্যে 1 মাস 15 দিন পরে ওরা স্বামী স্ত্রী টাইম পাস করতো। আমার রুমে ঢুকে আমার বাইর করে দিয়া দরজা লাগাইয়া। তো আমি প্রথম মনে করতাম যে মা পোলা, পরে যখন দেখি যে এদের এরকম সম্পর্ক, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওরা স্বামী স্ত্রী, ওইটা ওই বউ ছোড়ো। যাই হোক, এখানে আমার বোঝার একটু ভুল আসছে, যেহেতু এখানে পরিষ্কার করার জন্য কখনো আমাকে 1.5 বছরের ভিতরে নেয় নাই। তো 1.5 বছর পরে হঠাৎ করে আমাকে ডাকতেছে, আমার ম্যাডামও বাড়িতে নাই, কেউ বাড়িতে নেই, এটা আমার বোঝার উচিত ছিল, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই। তো আমাকে ওইখানে নিয়ে গেছে ডাইকে, ঠিক আছে। আমিও ও মালিকের ডাকের মতো, মানে ডাকের সাথে সাথে এখানে গেছি। যদি আমার ভয় ভয় লাগতেছে, আমার একটু ভয় ভয় লাগতেছে, তবু আমি গেছি। তো যাওয়ার পরে অনেকটা দূরে, অনেকটা হাইটটা, মানে অনেক বড় বাড়ি, গ্রাম সাইডে। তো আমি গেছি অনেকটা রাস্তা যাওয়ার পরে মানে ওই ঘরে ঢুকার পরে মালিক আমার হাতটা ধরে লাইছে, ঠিক আছে। হাতটা ধরে আরেক হাতে আমাকে কিছু টাকা ধরায় হাত দিচ্ছে। তো টাকা হাত দিচ্ছে যখন, আমার তখন শরীর কাঁপতেছে। আমি তাকে বললাম যে তোর মেয়ের তো আমি কাজ করি, আমি তোর মেয়েরে তোর বড় বউরে কয়ে দিব আমার হাতটা স্যার। তো বেড়া বলতেছি কি, তো কিচ্ছু কইব না, তুই কইবি গেলে তোর টাকা দিয়ে আমি। কত টাকা আমি এটাও দেখি নেই। তো টাকাগুলো যখন হাত দিচ্ছে, তখন আমার ভয়ে কলিজা সারা শরীর কাঁপতেছে। তখন আমি কি করলাম, জারি দিয়ে এখান থেকে চলে আসলাম। মালিকের কাছ থেকে হাতটা জারি দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসলাম। আইসা ওর মেয়ের কাছে বিষয়টা বলছি। বলার পরে দিয়ে ওর মেয়ে, মা, ওরা কী জানি করছে, আর আমি এটা বলতে পারবো না। তো এটা আমি মনে করি যেটা আমার বোঝার ভুল ছিল, যেহেতু 1.5 বছরের ভিতরে কখনো বলে না, আমার ম্যাডাম বাসায় নেই, আর কখনো সে আমাকে কোনো কাজের অর্ডার দেয় না, তবু আমার যাওয়াটা এটা ভুল ছিল কিনা আপনারা একটু কমেন্টে লিখবেন। ও আমি মনে করি অবশ্যই আমার ভুল ছিল, কিন্তু এই ঘটনাটা আমার সাথে না, আমার এলাকার এক চাচির সাথে হয়েছে। তো আমি তাকে পরে, উনি আমাকে সম্পূর্ণটা ঘটনা খুলে বলছে। বলার পর আমি বলছি যে আপনার তো কখনো, যেহেতু আপনাকে ওইদিকে কাজের কথা বলে না, আপনার মালিক বেড়ায় কখনো কাজের কথা বলে না, সেদিন আপনার যাওয়াটা অবশ্যই ভুল হয়েছে, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে ওই মহিলা যাওয়াটাই ভুল। সেই জন্য যারা প্রবাসী বোনেরা আছেন, নিজেকে সেফ রেখে সুন্দর করে চলবেন। আর মালিক অবশ্যই, যদি মালিক ভালো হোক খারাপ হোক, কখনো মালিকের চোখে চোখে তাকায় কথা বলবেন না, নিজের সেফভাবে চলবেন, ঠিক আছে। পরে যাইসে গিয়ে ধরা দিবেন, পরে বলবেন যে মালিক খারাপ, এটা ওদের কোনো দোষ নেই। নিজে সবসময় বুঝে নিজের মান সম্মান বজায় চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন।